ডেভিডকে নামাতে হবে, প্লিজ ডেভিডকে নামাতে হবে, ডেভিডকে নামাতে হবে। প্রতিদিন ডিয়ামান্টাকসকে বসিয়ে ডেভিডকে খেলানো উচিত ফার্স্ট হাফে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। গুড ইভিনিং বা গুড আফটারনুন যাই বলো। তো আজকে ম্যাচ ডে, আবার অনেক দিন বাদে আজকে মানে ট্রাভেল ব্লগ না, ম্যাচ ডে ব্লগ। সেই গুয়াহাটিতে ইস্টবেঙ্গল মোহনবাগান বড় ম্যাচের পরে আবার ইস্টবেঙ্গল মোহামেডান বড় ম্যাচ আজকে যুবভারতীতে আইএসএলের সেটা হচ্ছে। তার জন্য এখন খেলা দেখতে বেরোবো 6টা বা 6টা 5-10 বেরোবো, 7:30 দিয়ে ম্যাচ আছে যুবভারতীতে। তা আমাদের গ্রুপে অনেকেই যাচ্ছে না। তা আমার এক ভাই আসছে নীল, ও আসবে মোড়ের মাথায়, আমাদের যে চৌরাস্তার মোড় আছে ওখানে আসবে। আমি আরও গাড়ি করে যাব, তারপর ওখান থেকে শুভমকে নেব হরিনাবি থেকে শুভম, আমি আরও 3 জনে যাব। এখান থেকে অনেকেই যাচ্ছে না, দেখা যাক। তারা তাদের কাজে বা অনেকের পার্সোনাল প্রবলেম আছে বা অনেকের পার্সোনাল অনেক কাজ আছে, তার জন্য যাচ্ছে না। আমরা যাচ্ছি, দেখা যাক ম্যাচটা কী হয়। ম্যাচের কন্ডিশন ওয়াইজ বেঙ্গলকে ম্যাচটা জিততেই হবে। ইস্টবেঙ্গলের সম্মানের জন্য বিশেষ করে এই ডার্বিটা জিততে হবে। যাই হোক, ইস্টবেঙ্গলের 19 ম্যাচ খেলে 18 পয়েন্ট আর মোহামেডান 19 ম্যাচ খেলে 11 পয়েন্ট, ঠিক আছে। তা দুজন জিতলে একজন আছে 11 নম্বরে, একজন আছে 13 নম্বরে, জায়গা কোনো পরিবর্তন হবে না। কিন্তু ইস্টবেঙ্গলের জেতাটা খুব মানে দরকার, কারণ হচ্ছে এফসি কোয়ার্টার ফাইনালের জন্য এই ম্যাচটা খুব মানে ভাইটাল ম্যাচ। এই 3-4টে মানে 4-5টা যে ম্যাচ আছে সেটা এফসির জন্য খুব ভাইটাল ম্যাচ। 4-5টা জিতলে মোরাল বুস্ট হবে, টিমটা একটু সেট হবে, এফসির জন্য একটু গুছিয়ে নিতে পারবে কোচ। এছাড়া আর কিছুই নেই, কারণ আইএসএলে পজিটিভ দিক আর কিছু নেই। ওই সম্মানজনক জায়গায় মানে 8-9 তো আর সম্মানজনক না আমাদের জন্য, তাও প্রতিবারের না এবার হচ্ছে অন্তত একটু সম্মানজনক থাকবে 8-9 যদি শেষ করা যায়। তো এই হচ্ছে বেলার, দেখা যাক কী হয়। মাঠে যাই, তার আগে রাস্তা ওদের সাথে দেখা হোক, রাস্তায় যেতে যেতে যদি ভিডিও করতে পারি আবার কথা হবে, বাদবাকি দেখা হচ্ছে মাঠে গিয়েই। তো এখন আমি আর নীল চলে এসেছিলো আমার এখানে। তা আমি আর নীল যখন শুভমের বাড়ির কাছে চলে এসেছি। নীল, আজকে ম্যাচের রেজাল্ট কী হবে, কী মনে হচ্ছে? 3-0 ইস্টবেঙ্গল জিতবে আজকে? 3-0 জিতবো। তারপরে দেখি এফসির জন্য আমাদের প্রস্তুতি হচ্ছে নাকি? এফসির জন্য প্রস্তুতি চলছে। শুভম বেরিয়ে গেছে। শুভম, ম্যাচের রেজাল্ট কী হবে আজকে? 2-0 মানে গোল খাবো না তো? না 2-0 আমাদের পরে। ঠিক আছে, শুভমও বলে দিয়েছে 2-0, নীল বলে দিয়েছে 3-0। দেখা যাক এবার কী হয়। পুরো টান এবার একদম মাঠে যাব, তারপরে বাদবাকি কথা হবে, তাই তো? জয় ইস্ট বেঙ্গল। মাঠে পৌঁছে গেছি, এখন 6:52 বাজে। রাস্তা দিয়ে আস্তে আস্তে এমন একটা জিনিস লক্ষ্য করলাম, মানে 1-2 জন ছাড়া কাউকে দেখতে পারো না। খুব অবস্থা খুব খারাপ সমর্থকদের, আমাদের কি বা ওদের কি, দুটো টিমেরই অবস্থা যেরকম সমর্থকদের অবস্থাও সেরকম। রাস্তা একদম পুরো ফাঁকা, তাই তো? রাস্তায় দেখতে পাচ্ছি পুরো ফাঁকা, এরকম ডার্বি মিনি ডার্বি বলে কথা, তাও এত ফাঁকা, মানে কেউ নেই, সিঙ্গেল পার্সন। এই যে ভিআইপি উল্টো দিকে অবস্থা হচ্ছে এরকম। 7টা বাজতে যায়, 7:30 থেকে ম্যাচ, কিছু করার নেই, ছুটি ছাটার দিন, তাও এরকম অবস্থা। আসলে টিমের যা কন্ডিশন, তাই স্বাভাবিক এরকমই হওয়ার কথা। ভেতরে ঢুকে কথা হচ্ছে। আমাদের মধ্যে আকাশ চলে এসছে। আকাশ পার্সোনাল কাজে গেছিলো, পার্সোনাল কাজ ছেড়ে চলে এসছে, ঠিক আছে। 4 নম্বর থেকে ঢুকে 5 নম্বর দিকে চলে এসছে আমাদের দিকে। আকাশ, আজকে ম্যাচে কী মনে হচ্ছে? ফার্স্ট 11 দেখেছিস কিছু? না, এখনো দেখিনি, তবে 3-0 আজকে জিতবো। 3-0? তোর ভাইও বললো 3-0। কে দেবে? আজকে যথাসম্ভব মনে হচ্ছে দেবজিৎ খেলবে বলে, এটাই সবথেকে ধর, তুই তো ফার্স্ট 11 জানিস না, বেকার। ঠিক আছে, তোকে আমি ফার্স্ট 11টা দেখাচ্ছি। দাঁড়া, 11 দেখেছিস? কি মনে হচ্ছে কে গোল দেবে? 3 গোল কে দেবে? আজকে যথাসম্ভব মনে হচ্ছে অস্কার নিজে নেমে গোল দিয়ে দিতে হবে। তবে যা পরিস্থিতি, লাস্ট অব্দি আমাদের বাউলির ওপরই ভরসা করে থাকতে হবে। তাও ডেভিডকে নেওয়া হবে না, তাও কোচ ডেভিডকে নেওয়া হবে না। ডেভিডকে রেখে দিবি, ওকে আমরা এসিএল এর জন্য খেলাবো। ঠিক আছে, আমরা এসিএল না, এফসি কাপে তুমি খেলাবো। ফার্স্ট 11 দেখলাম, মোটামুটি টিমের কন্ডিশন ওয়াইজ যা ফার্স্ট 11 হওয়া উচিত তাই আছে। কি শুভম? ঠিক আছে, কিন্তু একটা জিনিস অস্কারের অ্যালার্জি কি বুঝি না, ডেভিডকে রাখতে পারতো মেসি বাউলির জায়গায়, ঠিক আছে, ডেভিডকে রাখতে হতো। কি আকাশ, তোর কি মনে হচ্ছে?
হ্যাঁ কোনো ম্যাচে একটা ম্যাচে ওতে প্রথম থেকে চান্সটা হচ্ছে যবে থেকে চান্স পেয়েছে তবে থেকে স্কোর করছে বা ভালো খেলছে, তাই তো? এত কম ম্যাচে লিমিট থেকে বেশি স্কোর হয়ে যেত মারা ঠিক আছে, যাই হোক, দেখা যাক, খেলা শুরু হবে। ম্যাচের প্রথম মিনিটে ইস্ট বেঙ্গল কর্নার পেয়ে গেছে, কর্নার নিচ্ছে নাওরেম মহেশ। দেখা যাক এখান থেকে কী হয়। বার পোস্টের উপর দিয়ে কোনো কন্ট্রোল নেই, কোনো কন্ট্রোল নেই, না নিজের ওপর আছে না বলের ওপর। ম্যাচগুলো মানে অনেক তৈরি ছিল এমন অবস্থা না আমাদের। ম্যাচের সময় 10 মিনিট ইস্ট বেঙ্গল ফ্রিকিক পেয়েছে কর্নার লাইনের সামনে দিয়ে। দেখা যাক কী করে। নন্দগণই শেষ, ফাউল, পেনাল্টি পেনাল্টি। এই সুযোগ আর পাবে না ডিয়ামান্টাকোস। কবে গোলে মারবে ডিয়ামান্টাকোস? কবে গোলে মারবে? কর্নার কর্নার, তাও অনেক অনেক বেটার, অনেক বেটার ডিয়ামান্টাকোস থেকে। কর্নার ইস্ট বেঙ্গলের। ও ক্রস বারে লেগে বেরিয়েছে। ভালো সেট আপ রাখতে হবে একটা নন্দার, ভালো সেট আপ। গোল করে পারবে না, পারবে না। ফ্রি কিক পেয়েছে ইস্ট বেঙ্গল একদম টপ বক্সের পাশ থেকে। দেখা যাক কি হয়। পুরো ইডিয়েট। গুড বল। আর কবে ডিয়ামান্টাকোস দেবে? ডেভিডকে নামানো জয় ইস্ট বেঙ্গল, গোল। গুড গোল। লিড, ঠিক আছে? ম্যাচের সময় এখন 27 মিনিট, বিষ্ণুর গোলে 1-0 লিড। আকাশ কিছু বলবি? আরো বাকি আছে, আরো বাকি আছে। 3-0 বলেছিলিস, 3-0 একটা হয়ে গেছে। ইস্ট বেঙ্গল বল। নাওরেম মহেশ হবে বিষ্ণুর জায়গায়, বিষ্ণু বলে যেন নাওরেম মহেশ হবে, ঠিক আছে? ভালো মেরেছিল, ভালো মেরেছিল। গ্রেট সেভ, গ্রেট সেভ। ফার্স্ট হাফের সময় এখন 30 মিনিট, প্রথমার্ধের ড্রিঙ্কস ব্রেক
দিয়ে দিয়েছে রেফারি বাসি মেরে। ফার্স্ট হাফে 30 মিনিটের শেষে এখন গোল স্কোর হচ্ছে ইস্টবেঙ্গল 4-1, মোহামেডান 0। 1-0 গোলে ইস্টবেঙ্গল লিড করছে। গোলে মারলেই গোল আছে। ফার্স্ট হাফের শেষ কোয়ার্টার, মোহামেডান ফার্স্ট কর্নার পেল ম্যাচের। ব্যাক ফার্স্ট হাফ শেষ হলো। ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল 1, মোহামেডান 0। 1-0 গোলে ইস্টবেঙ্গল এগিয়ে আছে মহেশ নাওরেমের গোলে। খেলা থেকে যা বুঝলাম, নাওরেম ভালো খেলছে, মোটামুটি ভালো খেলছে, আর মেসি বাউলি এফোর্ট দিচ্ছে। কি শুভম, তাই তো? নামটা মেসি তো এফোর্ট দেবেই। এছাড়া মোটামুটি সব ওভারঅল একই, ঠিক আছে, আর কোনো এক্সট্রা আর কিছু নেই। আর মোহামেডান আরও বাজেট খেলছে বলে আমরা একটু ভালো খেলছি, এই যা, এছাড়া কিছু নেই। এটা কিক অফ হচ্ছে। ম্যাচের বয়স এখন 60 মিনিট। ক্রেসপো নামলো, নন্দ বাইরে গেল। ম্যাচের বয়স এখন 63 মিনিট। ইস্টবেঙ্গল সেকেন্ড হাফে ফার্স্ট কর্নার পেল। এতক্ষণ পর্যন্ত মোহামেডান খেলছিল, ইস্টবেঙ্গল প্রেশারেই ছিল, অহেতুক প্রেশার নিয়ে নিয়েছিল নিজেদের হাফে। ফার্স্ট কর্নার সেকেন্ড হাফের। বয়স 64 মিনিট। ইস্টবেঙ্গল 2-0 গোলে লিড। সাউলের গোল, মেসির অ্যাসিস্টে, ওদের একটা মিস পাস গোলকিপারের থেকে। ইস্টবেঙ্গল 2-0 গোলে এগিয়ে। সাউলের এই গোলটা দরকার ছিল কনফিডেন্সের জন্য, সাউল নেমেই গোল পেয়ে গেছে। ইস্টবেঙ্গল এখন 2-0 গোলে লিড। ম্যাচের বয়স এখন 65 মিনিট। ডিফেন্সের ভুলে মোহামেডান 1 গোল দিয়ে দিল। 2-1 এখন খেলা স্কোর। ওপেন 68 মিনিট, খেলা স্কোর এখন 2-1। ওপেন খেললো, ঠিক আছে, ডিফেন্সের একটা মিস পাস, মিস ভুল, মিস কমিউনিকেশন যাই বলো, রাকি ব্লক করতে বলো না, অ্যালেক্সিস গোল দিয়ে দিল। অ্যালেক্সিস না, ফ্রাঙ্কা 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 গোল দিয়ে দিয়েছে। ফ্রাঙ্কা গুড বল, ফাউল গোল, কর্নার কর্নার গোল। বয়স এখন 74 মিনিট। ইস্টবেঙ্গলের সেকেন্ড সাবস্টিটিউট হচ্ছে, ডেভিড নামছে। মেসি বাউলি উঠে যাচ্ছে, কারণ মেসি বাউলি মনে হচ্ছে যত সম্ভব যে আর পাচ্ছে না, ফিট নয় ঠিকঠাক। ডিয়ামান্ডাকে শুটে গেলে ভালো হতো, বাট কিছু করার নেই, ফুটবল মাঠেই হয়, ফিট না হোক। গোল লাইন সেভ, গোল লাইন সেভ।
গোল লাইন সেভ আনোয়ার, ঠিক আছে। বয়স এখন 76 মিনিট। ম্যাচের সেকেন্ড ড্রিঙ্কস ব্রেক দিয়ে দিয়েছে। ম্যাচের স্কোর এখনো 2-1। মোহামেডান দারুণ প্রেশার করছে, ঠিক আছে। গোল লাইন সেভ দিল ইস্ট বেঙ্গল, আনোয়ার। দেখা যাক লাস্ট ফেজ কি হয়, লাস্ট কোয়ার্টার। 80 মিনিট হয়ে গেছে, আর 10 মিনিট বাকি। আর রেগুলেশন টাইমে তো 5-6 মিনিট দেবে। মোহামেডান ফুল ডমিনেন্স করছে। ম্যাচের বয়স এখন 88 মিনিট। ডবল চেঞ্জ, এবার লাস্ট চেঞ্জ ইস্ট বেঙ্গল হয়ে গেল। দেবজিৎ নামলো গিলের জায়গায়, ইন্টারেস্টিং চেঞ্জ। আর নাওরাইমকে তুলে নিয়ে লাকড়াকে নামালো। ডেভিড, শুভম দিবে ডেভিড, ঠিক আছে। ব্রুজো বারবার বলছি, ডেভিড নামলে নয় স্কোর করবে, নয় অ্যাসিস্ট করবে, নয় কিছু করবে। ডেভিডকে নামাতে হবে। 3-1 এখন ইস্ট বেঙ্গল। 90 মিনিটের মাথায় এখন 3-1। ডেভিড গোল করলো, অসাধারণ গোল, অসাধারণ। মনে হচ্ছে অস্কারকে শিক্ষা দিল ডেভিড এটা গোলটা করে। কি শুভম, কি মনে হচ্ছে? ঠিক আছে, একটা সুন্দর করে চর, সপাটের চর। বারবার বলি যে ডেভিডকে নামাতে হবে, ডেভিডকে নামাতে হবে। প্রতিদিন ডিয়ামান্টাকোসকে বসিয়ে ডেভিডকে খেলানো উচিত ফার্স্ট হাফে। সময় দিয়েছে 8 মিনিট। খেলা মনে হচ্ছে এখনও 8 মিনিট, এখনও কিছু আছে, ঠিক আছে। মশলা এখনও আছে, এখন অনেক কিছু হতে পারে খেলা 8 মিনিটে। আরও 1 গোল হতে পারে, যা ইচ্ছা তাই হতে পারে। এখন খেলা পুরো ওপেন হচ্ছে, ঠিক আছে। রেগুলেশন টাইমে খেলা চলছে, এখনও খেলা মোটামুটি 2-1 মিনিট বাকি আছে। মোহামেডান ফ্রি কিক পেয়েছে। দেবজিতের একদম সেফ হ্যান্ডে বেঁচে গেছে। রেফারি শেষ বাজি জানিয়ে দিয়েছে যে ইস্ট বেঙ্গল ভার্সেস মোহামেডান আছে গর্বের ঐতিহ্যের ডার্বি। 3-1 শেষ হলো। ইস্ট বেঙ্গল 3, মোহামেডান 1। নীল বলেছিলিস, তুই বলেছিলিস যে ক গোল হবে? 3 গোল। 3-0, 3-1 হয়েছে। 2-0 বলেছিলি, 3-1 হয়েছে। আকাশও বলেছিল 3 গোল হবে, ঠিক আছে। কেমন লাগছে আকাশ 3-1 দিয়ে? সুন্দর, ভালো খেলা হয়েছে। অস্কার ব্রুজেনকে ডেভিডকে নিয়ে একটু ভালো। ডেভিড প্রতিবার নিজেকে প্রমাণ করছে, আর আসলে ওর প্রমাণ করার কিছু নেই, কিছু নেই। ডেভিড অলরেডি স্টার। ডেভিড অলরেডি নিজেকে প্রমাণ করে দিয়েছে ডেভিড কি জিনিস, ঠিক আছে। সুতরাং খুব ভালো লাগছে ম্যাচটা জিতে। অনেকদিন ব্যাড প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, ঠিক আছে। ডার্বি ম্যাচ, রিভার্স ডার্বিতে আমরা ড্র করেছিলাম 9 জনে খেলে, ঠিক আছে। সেই ম্যাচটা আমরা 3-4 গোলে ইজি জিততে পারতাম, তো তার জ্বালাটা একটু পোষালো। যাই হোক, এবার আগামী 4টে ম্যাচ আছে। 4টে ম্যাচ যদি জিতি বা ভালো জায়গা শেষ করতে পারি সেটাই ভালো ব্যাপার। কি শুভম, তাই তো? জয় ইস্ট বেঙ্গল, মন্ত্র একটাই, জয় ইস্ট বেঙ্গল, ঠিক আছে। নেক্সট ম্যাচ পাঞ্জাব অ্যাওয়ে ম্যাচ, সবাই টিভিতে বসে দেখা হবে, ঠিক আছে। জয় ইস্ট বেঙ্গল। যেটা বলার ছিল বলা হলো না। এই ম্যাচে মহেশ অসাধারণ খেলেছে মহেশ। আর ডিফেন্স হচ্ছে আনোয়ার যদি ওই গোল লাইন সেভ না দিত, খেলার রেজাল্ট অন্যরকম হতে পারতো, কিন্তু অসাধারণ মহেশ খেলেছে, ঠিক আছে। আর শেষে নেমে ডেভিড, কিছু বলার নেই। অনেকদিন বাদে ইস্ট বেঙ্গল আবার জয়, ডার্বি ম্যাচের মতো জয়। জিতলে দল খুব সুন্দরই লাগে, ঠিক আছে। মন ভালো থাকে, মানে পরের 2-4 দিন আর কি ভালো লাগা থাকে। সুতরাং টিমের জয়টাই মেন ব্যাপার। ভালো লাগে যে ইস্ট বেঙ্গল জিতেছে। যাই এবার বাড়ির দিকে। সবাইকে গুড নাইট, টাটা, জয় ইস্ট বেঙ্গল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যদি একটু ভালো লাগলে তাহলে সাবস্ক্রাইব করে দিও।